রাজবাড়ীতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাট কাটা ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে বগুড়ার সারিয়াকান্দিতে দিন দিন বাড়ছে পাটের আবাদ, তাই এবছর লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমিতে পাট চাষ করেছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। আষাঢ় শ্রাবণের তীব্র রোদ আর মুষলধারে বৃষ্টি সব প্রতিকূলতা উপেক্ষা করে মাঠে পাট কাটছেন চাষিরা। কোথাও জাগ দেয়া হচ্ছে, কোথাও চলছে আঁশ ছাড়ানোর কাজ। সোনালী আঁশ ঘরে তোলার মৌসুমে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে বাজারে পাটের কাঙ্ক্ষিত দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। মন প্রতি 7,000 টাকা করে খরচ পড়ছে, কিন্তু সরকার থেকে নির্ধারিত করছে নাকি যে 2500 টাকা করে দেবে, কিন্তু এটাতে তো আমাদের খরচ উঠবে না। পার যদি 2500 টাকা মন হয়, তা আমাদের কৃষকের বিশাল একটা লস। যে খরচ হচ্ছে তাতে তো আমার কিছুই থাকতেছে না। কৃষকের যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তো কৃষক চাষ করবে না। আর চাষ না করলে বাংলাদেশ সামনে অতলা কত বসে যাবে। কৃষি বিভাগ বলছে, ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। চাষিরা যাতে পাট আবাদ করে তাদের লোকসান না হয় সেজন্য আমরা শুরু থেকেই বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং তাদেরকে অনুরোধ করছি যাতে আমাদের এই পাট চাষিরা তাদের পাটের ন্যায্য দাম পায়। এদিকে ন্যায্য মূল্যের সংকট, পাটকল বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে পাট চাষে আগ্রহ হারিয়েছিলেন বগুড়ার কৃষকরা। তবে সময়ের পরিবর্তনে আবারও বদলাতে শুরু করেছে সেই চিত্র। এবারকার মোটামুটি পাটের মান যথেষ্ট ভালো, দাম ভালো। বর্তমানে বাজারে 4300-4400 টাকা, এতে কৃষকের কর্তা হচ্ছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের বাড়তি আগ্রহের কারণে এবার উৎপাদনও উল্লেখযোগ্য হারে বাড়বে বলছেন এই কৃষি কর্মকর্তা। গত বছরের তুলনায় পাটের দাম বেশি পাওয়ায় কৃষক এবছর প্রায় দ্বিগুণের বেশি জমিতে পাট চাষ করেছে। এরকম যদি দাম থাকে তাহলে আমাদের ভবিষ্যতে পাটের আবাদ আরো বৃদ্ধি পাবে। আবরার মাহি, RTV। 5055 হেক্টর।